উৎসবমুখর পরিবেশে শেষ হলো ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে নেওয়া হচ্ছে ভোট এবং এই মোট ভোটার যারা ৩৯,৭৭৫ জন। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। ডাকসু ভোট সম্পর্কে জানাতে সিনেট ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শামীমা সুলতানা। শামীমার কাছ থেকে জানার চেষ্টা করব। শামীমা, ৪টা বেজে গেছে, ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার কথা, তারপর আমরা আগের লাইভে দেখছিলাম বিভিন্ন সহকর্মীর কাছ থেকে বিভিন্ন জায়গায় অনেকেই এখনো ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন। আপনি কি বলবেন যে কত % ভোট কাউন্ট হয়েছে আপনার সিনেট ভবন কেন্দ্রে? শান্তা, আমি যে জায়গাটায় আছি এই সিনেট ভবন কেন্দ্রে কিন্তু 3টি হলের ভোট নেওয়া হচ্ছে। স্যার এফ রহমান হল, সেখানে কিন্তু 80%-এর উপরে ভোট কাস্ট হয়েছে এবং আরেকটি আছে বিজয় ৭১ হল, সেখানে 83% ভোটাররা দিয়েছেন এবং আরেকটি হল আছে এখানে, সেটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল। সেই হলেও কিন্তু ৩.৫% ভোটাররা দিয়েছেন এবং এই যে বিপুল ভোটাররা ভোট দিয়েছেন তারপরেও কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত যারা এখানে নির্বাচন কমিশনের হয়ে দায়িত্ব পালন করছেন নির্বাচনী কর্মকর্তা, তারা কিন্তু এখানে এসে হ্যান্ডমাইক দিয়ে ঘোষণা করে গেছেন যে যদি কোনো ভোটার বাকি থাকেন, কেন্দ্রের সীমানার মধ্যে থাকেন, তারা যেন আসেন ভোট দিতে, তাদের ভোটটি নেওয়া হবে। সেটি কিন্তু বারবার তারা হ্যান্ডমাইক দিয়ে ঘোষণা দিয়ে বলছেন যাতে কোনো ভোটার এসে ফিরে না যায়। এবং সবাই যেটি বলছেন, বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা যেটি বলছে যে এই যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন এটি অবিশ্বাস্য, এটি তারা যে ধারণা করছেন সেই ধারণার আসলে বাইরে সেটি বলছেন তারা। কারণ অনেক সময় এর আগে যে অতীত অভিজ্ঞতা ডাকসু নির্বাচনের, তাতে কিন্তু এত বেশি সংখ্যক ভোটার ভোট দেননি। তো সেদিক থেকে সবাই অবাক হয়েছেন যে এত ভোট পড়েছে এবং যারা এখানে ভোট দিয়েছেন সেই হলগুলোর শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এখন জড়ো হয়ে আছেন। কিছুক্ষণ পরে এখানে প্রজেক্টর টানানো হয়েছে, সেখানে ভোট যে গণনা করা হবে সেটি কিন্তু এখানে দেখানো হবে এবং একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারাও কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন ধীরে ধীরে। কারণ এই জায়গা থেকেই কেন্দ্রীয়ভাবে ভোটের ফলাফল জানা যাবে। এবং আপনি একটু বলে রাখি যে এই যে 8টি কেন্দ্র আছে সেই 8টি কেন্দ্র থেকেই কিন্তু আলাদা আলাদাভাবে ভোটের ফলাফল জানা যাবে। যদি 8টি আপনি যোগ করে ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কে ভিপি হয়েছে, কে জিএস হয়েছে, কে এজিএস হয়েছে, কিংবা কে অন্যান্য পদগুলো পেয়েছে। এই যে আপনি জেনে যাবেন, সেটার পরেও কেন্দ্রীয়ভাবে ঘোষণা দেওয়ার যে বিষয়টি সেটি দেয়া হবে এই সিনেট ভবন কেন্দ্র থেকে। আরেকটি বিষয় বলে রাখি যে আজকে কিন্তু যারা প্রার্থী আছেন তাদের অনেকেই কিন্তু আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু 2 জন নির্বাচনী কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন চলাকালীন সময়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন দুজনেই কিন্তু বলেছেন, উপাচার্যও বলেছেন এবং ডক্টর জসিমউদ্দিন চিফ রিটার্নিং কর্মকর্তা তিনিও বলেছেন যে দুজনের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সাথে সাথে তারা এটি ব্যবস্থা নিয়েছেন এবং আরও যদি কেউ অভিযোগ দেয় সেটিও তারা ব্যবস্থা নেবেন। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্বাচনে ছোট আকারে কারচুপি হয়েছে, সেই ধরনের অভিযোগ নিয়ে এসছে এবং তারা বলেছেন যে তারা এটি খতিয়ে দেখবেন এবং যদি কোনো ধরনের ব্যত্যয় পান সেক্ষেত্রে সাথে সাথে তারা ব্যবস্থা নেবেন। এমন কিছু পাল্টাপাল্টির অভিযোগ আমরা জানতে পারলাম শামীমা সুলতানের কাছ থেকে। তিনি যে কেন্দ্রে রয়েছেন সিনেট ভবন কেন্দ্র, সেখান থেকে যুক্ত হয়েছিলেন শামীমা সুলতান।